মুনতাহার আব্বু দোকানে যে হলো কেক পাঠাইলো, কেকটা কিন্তু একদম টাটকা ছিল। তো এটা পাইকারি দামে কত টাকা নিয়েছে আমি ঠিক বলতে পারবো না। আজকে এটা দিয়ে আমাদের নাস্তা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো আমি এক পিস করে সবাইকে কেক দিতেছি, আর চা হলো বানানো হয়েছে। তো এখন চা দিয়ে নাস্তা করব। আর আজকে হলো এটা একটা একটু পরিষ্কার করলাম। এটা মানে মাসে 2-1 বার ধুইতে হয়। এটা এত ধুলা পড়ে, সাদা জিনিস তো একদম দেখা যায়। তো জিনিসপত্র করলো জ্বালা, পরিষ্কার করে না রাখলে ভালো দেখা যায় না। আর এই হলো এত সুন্দর শাকগুলা, ভর্তা শাক। তো এই শাকগুলা রাখলাম, দেখলাম যে লোকটা নিয়ে যাইতেছিল। তো আমি 1 কেজি পরিমাণ শাক রাখলাম, আর হলো উস্তা রাখলাম, আর 1 পা টমেটো। আমি কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিন করতেই পছন্দ করি, যেহেতু আমার বাসার কাছে সব কিছু থাকে, তাহলে আমি বাসি করে কেন খাবো, আমার কথা হচ্ছে এটা। আর হলো এই বড় ডালগুলা খেতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল। তো আজকে আমি বেশি আনি নাই, 20 টাকার ডাল নিয়ে আসছি, এটা রান্না করব। আর ঠান্ডা থেকে ঠান্ডা যেহেতু একটু কম, তো কি দিয়ে ভাত খাবো, ভাত খাইতে ইচ্ছে করছে না। আজকে একদম ভাবলাম জাল জাল করে গরম ভাত খাবো। মরিচ আর হলো পেঁয়াজ দিয়ে ভর্তা করব, সাথে সরষের তেল, ধনিয়া পাতা সব কিছু দিয়ে। তা আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে সবটা ভিডিও দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো মরিচটা আমি একটু লবণ দিয়ে ভালো করে গুঁড়া করে নিব। তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, ভালো করে মাখলাম। আর এই তো ভর্তাটা প্রায় হয়েছে, এখন একটু তেল দিলাম, সরিষার তেল, এটা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আর এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।